বন্ধুরা, দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে আমি সৃজনী আবারও আজকে রিডিং নিয়ে চলেছি ঝটপট। তো সবাই যে যেখান থেকে আছো, যে যেখান থেকে দেখছো, ঝটপট করে লাইক করে ফেলো, কমেন্ট করে ফেলো, শেয়ার করে ফেলো ভিডিওটাকে। আর বেছে বেছে করে লাইক করতে হবে, ঠিক আছে? তো চলো, তবে আমি মোটিভেশন পাবো। তো আজকের যে বিষয়ে সবাই জানো, হয়তো ইতিমধ্যে অনেকে ভিডিও দিয়েও দিয়েছে। এটাই হয়তো আমি হয়তো লাস্ট প্যাসেঞ্জার যে ভিডিওটা দিচ্ছে, মানে আমি একটু লেজি বলতেই পারো, ইচ্ছা করে আরও একটু পরে করে দিলাম, কারণ প্রচুর কাজ ছিল, সেগুলোকে হ্যান্ডেল করে তারপর। তো সো দ্যাট চলো আজকে যেটা রিডিং অ্যাজ এ তোমরা তো দেখেই নিয়েছো থাম্বনেইলে, সেটা হচ্ছে সোলার স্লিপ। এই যে কালকে সোলার স্লিপ হবে, সেটা তোমার লাইফে কতটা চেঞ্জ আনতে চলেছে, কি মিরাক্কেলস হতে চলেছে, কি ম্যানিফেস্ট করতে চলেছো এই সোলার স্লিপের পরে তোমার লাইফে কি ঘটতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের ভিডিও হবে। এবং আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করতে অবশ্যই ভুলো না প্লিজ বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। তো অবশ্যই আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্ট পড়ার এবং রিপ্লাই দেওয়ার। তো অবশ্যই একটু বেশি করে আমাকে সাপোর্ট করো। তো চলো, দুটো ফাইল আমি এখানে রেখেছি। এখানে প্রথম ফাইল নাম্বার 1-এ যেটা দেখতে পাচ্ছ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, যাদের ডেট অফ বার্থ বা যাদের জন্ম মাস, তারা এই ফাইল 1টা চুজ করতে পারো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে যাদের জন্ম মাস, তারা ফাইল 1 চুজ করবে। আর জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যাদের ডেট অফ বার্থ মানে বার্থ মান্থ, তারা সেকেন্ড ফাইলটা চুজ করবে। অর্থাৎ যাদের জন্ম জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তারা সেকেন্ড ফাইল চুজ করবে। তো ছটাফট আমরা রিডিং স্টার্ট করে দিই। ভিডিও যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, অবশ্যই ভিডিওটা সিলেক্ট করে না থাকো, ভিডিওটা পজ করে সিলেক্ট করে ফেলো। কারণ আজকে শুধু তোমার মান্থ অফ বার্থ মান্থ হিসাবে রিডিং করবো। তো সুতরাং এমন কিছু বেশি কিছু দরকার নেই, শুধু বার্থ মান্থটা, যেটা তোমার বার্থ মান্থ, সেই ফাইলটা তোমরা ক্লিক করে দেখতে পারো, ঠিক আছে? চলো একটা সরিয়ে রাখি, এখন ফাইল নাম্বার 2টাকে আমি সরিয়ে রাখছি। ওকে, তো ফাইল নাম্বার 1 যেটা সিলেক্ট করেছে, যাদের ডেট অফ বার্থ মানে বার্থ মান্থ হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, যাদের জন্ম মাস, তাদের রিডিং এটা হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখবো তোমাদের লাইফে কি ঘটছে। ওকে, আচ্ছা, প্রথমে লাইফের চেঞ্জটা এখান থেকে দেখবো। চলো দাঁড়াও জাস্ট আ মিনিট। চলো তোমাদের প্রথমে আমরা দেখবো কারেন্ট এনার্জি কী আছে। হোয়াট ইজ ইউর কারেন্ট এনার্জি? ফাইল নাম্বার 1। যদি তোমাদের কারেন্ট এনার্জি মেলে তাহলে অবশ্যই ভিডিওটা তোমার জন্য। যদি কারেন্ট এনার্জিটা এই মুহূর্তে তোমার সাথে না মেলে, তাহলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা পিক করতে পারো। তাও আমি কারেন্ট এনার্জিটা দেখে নিচ্ছি তোমাদের। আর তোমরা জানোই যে আমার অভ্যেস হচ্ছে, আমি মানে যতক্ষণ আমার মানে উপর থার্ড সেল থেকে কোনো রকম ডাউনলোড না পেয়ে যে এই ভিডিওটা করতে হবে, ততক্ষণ আমি করি না। তো কাজেই আমি এটা আমার চ্যানেল হয়েছে যে না, এটা করতে হবে, ডিভাইন থেকে অর্ডার আছে, তো সো দ্যাট আমি করছি। ওকে, মোরালিটি, one more card, fighting, and nothing next. ওকে ওকে ওকে, মানে শুরুটা বেশ ভালো ছিল মাসের, বাট যতদিন এগোচ্ছে একটু স্প্লান্ডার, একটুখানি সমস্যা ঘটছেন। বটম অফ দ্য ডে, ওয়াও, এক্সস্টেন্ট, এটা তো হতেই হবে। তো যেটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, যে এই মুহূর্তে আপনাদের যেটা কারেন্ট এনার্জি, যাদের ফাইল নাম্বার 1 যারা সিলেক্ট করেছে, তাদের কারেন্ট এনার্জি যেটা রয়েছে, প্রথমে মাসের শুরুটা কিন্তু তোমাদের ভালো হয়েছিল। মানে এপ্রিল মাসের শুরুটা বলতে মানে ধরো সোলার স্লিপের আগে বা সোলার এপ্রিল মাসটা শুরু হওয়ার আগের
মোর দ্যান মার্চের শেষের দিক থেকে এপ্রিলের শুরুর আগে আগে তোমাদের মোটামুটি সময়টা ভালো কাটছিল। বাট যে এপ্রিল মান্থটা পড়েছে না, তোমাদের লাইফে বেশ আপস অ্যান্ড ডাউন চলছে। যেমন কিছুজন ভীষণ মোরালিটি বা ইগোয়েস্টিক হয়ে উঠেছো, মানে মোরালিটিকে একদম জাঁকড়ে ধরেছো, না আমি ঠিক বাকি সবাই ভুল। তো এটা নিয়ে প্রত্যেকটা মানুষের সাথে তোমার ঝগড়াঝাটিও হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। কেননা অনেকগুলো রেট্রোগেট হয়েছে, তোমরা যদি দেখো না মার্কিউরি রেট্রোগেট করেছে, যার ফলে না মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতা, একটা মানে কি বলবো, মিসআন্ডারস্ট্যান্ডিং সবসময় গ্রো করছে, এবং যার ফলে প্রচণ্ড ফাইটিং হচ্ছে এবং নাথিংনেস। কিছুজন তো ব্ল্যাঙ্ক হয়ে গেছে যে আমার সাথে কি ঘটলো, হঠাৎ করে আমার সম্পর্কটা, মানে সমস্যাটা কি করে হলো, মানে আমি যে খুব এত সুন্দর একটা লাইফ ডিল করছিলাম সেই জায়গা থেকে হঠাৎ করে এই ব্লান্ডারটা কেন এলো, কি করে হলো, এটা নিয়ে অনেকে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছো, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছো এবং কোথাও কিছু খুঁজে পাচ্ছ না, এবং প্রচণ্ড প্রেসার, প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে কিছুজন মানুষ, সেটাও আমি দেখতে পাচ্ছি। তো দিস ইজ ইওর কারেন্ট এনার্জি। যদি এটা তোমার কারেন্ট এনার্জি হয়, সিচুয়েশন হয়, তাহলে এই রিডিংটা তোমার, চলো দেখে না যাক সোলার ক্লিপে পরে তোমার সমস্যাগুলো সমাধান হবে কি না। তো চলো তার আগে বলবো, যারা পার্সোনাল রিডিং করতে চাইছো আমার সাথে, অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ করে নাও। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, নাম্বার হচ্ছে 8016271654। যারা এখনও পর্যন্ত পার্সোনাল রিডিং বুক করোনি তারা ঝটপট করে নাও। চলো দেখে নিই তোমাদের আফটার সোলার এক্লিপস তোমাদের লাইফে কি ঘটতে চলেছে। ওকে, 10 of Wands, আমি মাঝে মাঝে দেখে নিই। চলো, চ্যারিয়েট, Knight of Cups, 7 of Cups, emotion and Knight of Pentacles. Okay, and bottom of the deck 9 of Wands again. Okay. তো বন্ধুরা, যেটা ঘটতে চলেছে আফটার সোলার এক্লিপস, এই কার্ডগুলো দেখে তোমরা আশা করছি আন্দাজ করে ফেলেছো, কারণ প্রত্যেকেই তো কার্ড রিডিং দেখো প্রত্যেকটা চ্যানেলে, তো আশা করছি কিছুটা আন্দাজ করেছো। ইয়েস, প্রথম যেটা হচ্ছে, তোমরা আফটার সোলার এক্লিপস অনেকে হয়তো বাড়ি বা জায়গা চেঞ্জ করতে পারো, প্লেস চেঞ্জ করতে পারো, কোথাও ট্রান্সফার হতে পারে, জবে প্রমোশন হতে পারে, ঠিক আছে। মানে আর এখানে সবথেকে বড় যেটা দেখাচ্ছে, যে কোনো স্ল্যান্ডার, যে কোনো প্রবলেম থেকে যেটা তুমি এতদিন ধরে সাফারিং করছিলে, এখন করছো যেই মুহূর্তে, সেখান থেকে তুমি মুভ অন করতে চলেছো। এবং কিছু জনের ক্ষেত্রে বলছি না প্রমোশন আসছে, এখানে চ্যারিয়েট কার্ডটা মুভমেন্টও দেখায় বাট প্রমোশনও দেখায়। এটা আমার জানি না কেন আমার প্রমোশনের এনার্জিটা এখানে বেশি আসছে। জবে প্রমোশন বগেরা হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে নতুন একটা অফার তোমরা পেতে পারো, নিউ লাভ তোমাদের লাইফে আসতে পারে, ঠিক আছে। এবার হয়তো তোমার এক্সও তোমার লাইফে ফিরে এলো, আবার তুমি নিউ একজন তোমার লাইফে আসছে, ফলে সামটাইমস তোমরা কনফিউজ হতে পারো যে কোন সম্পর্কটা আমার জন্য বেটার হবে। বা ক্যারিয়ার অপরচুনিটি ক্ষেত্রেও যদি বলি, সেক্ষেত্রেও কিন্তু একটা মানে কনফিউশন তৈরি হবে, যদিও বা তোমরা এটা ওভারকাম করে ফেলবে। বাট মানে কিছুক্ষণ পরে একটা বোল্ড ডিসিশান নেবে, যার ফলে তোমরা অনেকটা লাভবান হবে এবং ভবিষ্যতে বেশ ফিনান্সিয়ালি গ্রো করবে, যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর 9 of Wands যেটা দেখাচ্ছে, লাইফে আপস অ্যান্ড ডাউন কিন্তু থেমে যাবে না বন্ধুরা, আপস অ্যান্ড ডাউন কিন্তু থাকবে। তার কারণ হচ্ছে এবছরটা শনির বছর, এরপরে আবার এটা মঙ্গলের বছর আসবে, মানে এরপরের যে বছর সেটা মঙ্গলের বছর। আর আমরা জানি যে কোনো একটা প্ল্যানেটারি, আর এমনিতেও এখানে প্রচুর প্ল্যানেটারি এদিক ওদিক করছে, তো কাজে এখানে একটুখানি হয়তো মঙ্গলেও কিছু সাডেন, আমি জানি না কেন বারবার মনে হচ্ছে মঙ্গলেও কিছু একটা চেঞ্জ হতে পারে। হয়তো মঙ্গল কারো উগ্র পড়বো না, বাট মঙ্গলের প্লেস চেঞ্জ হওয়ার একটা আমি আওয়াজ পাচ্ছি, হয়তো সোলার এক্লিপের জন্য হতে পারে বা সামথিং কোনো একটা ব্যাপারে। মানে আমার বারবার মনে হচ্ছে যে এখানে কিছু একটা অগ্নিতত্ত্বের ব্যাপার, মানে ফায়ার এলিমেন্টটা কোথাও না কোথাও একটুখানি লাইফে একটু ব্যালেন্স করা দরকার, বিকজ ফায়ার এলিমেন্টটা কিন্তু তোমাদের একটুখানি ভোগাতে পারে, ঠিক আছে। তো বি কেয়ারফুল হোয়েন ইউ এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট থেকে বা কোনো রকম আগুন থেকে একটু সাবধান থেকো।
জানি না এটা কার জন্য, বাট মানে এলো কার্ডে এনার্জি এলো, সো দ্যাট আই টোল্ড ইউ। হতে পারে প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হচ্ছে মাসের, এটাও হতে পারে। চলো দেখে নেওয়া যাক তোমরা কি ম্যানিফেস্ট করছো। তো এই কার্ডটা বেশ ভালো লাগে, ম্যানিফেস্ট কী করছে জানা যাক। চলো আমার ফাইল নম্বর 1 পিপলরা কি ম্যানিফেস্ট করছে, ডিভাইন প্লিজ গাইড। ওকে, ফার্স্ট হচ্ছে ওয়েলবিং। কেউ কেউ ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য ম্যানিফেস্ট করছো, সেলফ লাভ প্র্যাকটিস করছো, সেলফ লাভ ম্যানিফেস্ট করছো। কেউ কেউ এখানে গ্রিয়েভিং আচ্ছা মানে ট্রান্সফরমেশন, ইয়েস গ্রিয়েভিং ট্রান্সফরমেশন, প্রজাপতি বাটারফ্লাই দেখাচ্ছে। গ্রিয়েভিং কথা অর্থটা আমাকে একটু দেখতে হবে বন্ধুরা, আমি বহুদিন এই কার্ডটা ইউজ করিনি, কাজেই গ্রিয়েভিং কথার মানেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। লেট মি চেক, ঠিক আছে, লেট মি চেক। গ্রিয়েভিং, ওকে। একটু দাঁড়াও, একদম উল্টোপাল্টা কথা বলার থেকে, বা যদিও আমার মনে হচ্ছে ট্রান্সফরমেশন, তবুও আমি একটু জাস্ট দেখে নেবো, কারণ ভুল বলার থেকে দেখে নেওয়া ভালো। Given it medical guidance, okay, experience a great loss right now and know it's important to acknowledge your grief through the drop of your tears. ওকে, হ্যাঁ আমি ঠিকই ধরেছি, মানে এখানে একটা ডিপ সরো, একটা গ্রিপ, আমি বললাম না ট্রান্সফরমেশন হবে, মানে কোনো একটা লস হতে পারে, লোভে পড়ে কোনো কিছু করতে যেও না, ঠিক আছে, মানে লোভ, গ্রিড, ইয়েস গ্রিভিং, আমার কথাটা বারবার মনে হলো, বাট এখানে বাটারফ্লাইটা আছে, তো ডেফিনেটলি আমি ট্রান্সফরমেশনে একটা এনার্জি পেয়েছি, এবং এখানে একটা রুইন একটা পিকচার রয়েছে যেটা আমি দেখেছি, এই জন্যই আমি বলছি এটা লসেস হতে পারে। কোনো কিছু ইনভেস্ট করার আগে একটুখানি বুঝে শুনে ইনভেস্ট করবে, আদারওয়াইজ ইউ ফেস লস, ঠিক আছে, একটু লস ফেস করতে পারো যে কোনো। এবং ওয়াও বটমটা দেখো সাইকিক এবিলিটি, তো এনহ্যান্স ইউর সাইকিক এবিলিটি, অনেকের হয়তো সাইকিক এবিলিটি বা থার্ড আইয়ের ওপর চক্রা মেডিটেশন বগেরা করতে পারো আফটার এই সোলার স্লিপ, হয়তো মনে হলো যে থার্ড আইটার উপর আমরা একটুখানি প্র্যাকটিস করি, থার্ড আই মেডিটেশন করি, তো এরকম অনেকে মনে হতে পারে, তো যে অনেকে থার্ড আই ওপেন করার চেষ্টাও করতে পারো, আমি দেখতে পাচ্ছি। তো কাজে অনেকগুলোই আমি দেখাচ্ছি, বা গ্রোথ বা লস হতে পারে, তো বি কেয়ারফুল, কেননা এখন মেডিটেশন যোগা করানোর না প্রচুর টিচার এসে গেছে, এবং দে আর নট জেনুইন টিচার, অ্যাকচুয়ালি দে আর অল ফেক পিপল অ্যারাউন্ড আস, তো ডেফিনেটলি একটুখানি সাবধানে থেকো। বিশেষ করে আমি ওই তান্ত্রিকদের থেকে আমার ভীষণ ভয় লাগে, কারণ আমি নিজে একবার সাফার করেছি, সো দ্যাট ডোন্ট জাম্প ইন্টু এ ট্র্যাপ, ওকে, ডোন্ট জাম্প ইন্টু এ ট্র্যাপ, তো কাজে একটু সাবধানে থাকা ভালো, সাবধানে মান নেই, তাই না। চলো নেক্সট আমরা দেখে নিই এখানে অ্যাঞ্জেলস কী বলছে। মেডিটেশন করতে চাইছো নিজে থেকে করো, কিন্তু দয়া করে মানে কারো আর যদি কোনো টিচারের কাছে করতে হয় রেপুটেটেড কোনো ইউনিভার্সিটি থেকে মানে ইনস্টিটিউট থেকে করো প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ, ঠিক আছে। চলো অ্যাঞ্জেলস কি গাইড করছে, বাট দে আর সামথিং বেটার ফর ইউ। ওয়াও, ট্রাস্ট করো ডিভাইনকে, অ্যান্ড রিকভারি হয়ে যাবে, যে যে সমস্যায় ভুগছো সেটা রিকভারি খুব তাড়াতাড়ি আফটার সোলার এক্লিপস হয়ে যাবে। তো দিস ইজ দ্য রিডিং ফাইল নাম্বার 1, অনেকটাই বড় হয়ে গেল, তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ একটা নোট টেবলেটে হ্যাপি টাটা। হ্যালো ফাইল 2, যদি ফাইল নাম্বার 2 অর্থাৎ তোমার বার্থডে মান্থ যদি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হয়ে থাকে, তাহলে এটা তোমার রিডিং চলো দেখে নেওয়া যায় ঝটপট করে। সোলার স্লিপ আফটার সোলার স্লিপ তোমার লাইফে কি চেঞ্জ আসতে চলেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, পাশে থেকো, ঠিক আছে। আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে অবশ্যই ভুলো না কিন্তু বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো চলো প্রথমে তোমাদের এনার্জি চেক করবো, প্রেজেন্ট এনার্জি, ওকে, প্রেজেন্ট এনার্জি তোমাদের এখন কেমন আছে, ডিভাইন প্লিজ গাইড ফর ফাইল নাম্বার 2, প্রেজেন্ট এনার্জি অফ ফাইল নাম্বার 2। যদি এই প্রেজেন্ট এনার্জিটা তোমার মানে তোমার সাথে ম্যাচ করে তবেই তোমার এটা রিডিং, আদারওয়াইজ তোমার দেখার দরকার নেই। আর যদি এটা ম্যাচ না করে ডোন্ট বি ওয়ারি, আর অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারো, ঠিক আছে। চলো ফার্স্ট কার্ড আছে ট্রাভেলিং, সেকেন্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, থার্ড হচ্ছে ট্রান্সফরমেশন, ওয়াও, ফোর্থ হচ্ছে অ্যালোননেস, ফিফথ হচ্ছে ইয়াং ইন এনার্জি মানে ব্যালেন্স,
ও মাই গড, কি সুন্দর কার্ড, আমারই ভালো লাগছে। তো ডেফিনেটলি অ্যান্ড বটম অফ দ্য ফ্লাওয়ারিং অ্যাবান্ডেন্ট ব্লেসিং। ওকে, তো চলো দেখে নেওয়া যাক ফার্স্ট কী বলছে। তো তোমাদের যেটা ঝটপট বলছে আমি একবার বলে দিই। প্রেজেন্ট এনার্জি এরকম রয়েছে যে অনেকে হয়তো ট্রাভেল করার চাইছো, মানে কোথাও যেতে চাইছো বা কোথাও ঘুরতে যেতে পারছো, কাজের ক্ষেত্রে যেতে চাইছো, সেই সুযোগ কিন্তু আসতে চলেছে। এই সময় তোমরা যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং মোডে আছো, যদিও বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে লাইফে আপ অ্যান্ড ডাউন দেখা যাচ্ছে, একটু অ্যালোন ফিল হচ্ছে বিকজ অফ ইট ট্রান্সফরমেশনের জন্য অনেকের লাইফে একটু অ্যালোননেস লোনলিনেস ফিল হতে পারে, কাছের মানুষ একটু দূরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট অ্যাট দ্য এন্ড তুমি সেই জিনিসগুলোকে আস্তে আস্তে ব্যালেন্স করে ফেলছো নিজের লাইফটাকে, এবং যত তুমি নিজেকে ব্যালেন্স করছো, নিজেকে হিলিং করছো, ততই বেশি অ্যাবান্ডেন্ট তোমার লাইফে ম্যানিফেস্ট হয়ে আসছে। তো দিস ইজ ইয়ার এনার্জি। যদি এটা তোমার এনার্জি হয় তাহলে আগে তুমি রিডিং দেখতে পারো। ওকে, তো চলো আমি একটু তাড়াতাড়ি করলাম বিকজ অনেকটা ভিডিও হয়ে গেছে, তো দ্যাট আমি একটু তাড়াতাড়ি করছি। চলো, তো চলো আমরা ফার্স্ট ফাইলে দেখে নিই, সেকেন্ড ফাইল দেখে নিই যে আমার ফাইল নাম্বার 2 পিপল সোলার স্লিপ আফটার সোলার স্লিপ কী করতে চলেছে লাইফে। বাবারে, আফটার সোলার স্লিপ আমার ফাইল নাম্বার 2 পিপলসের লাইফে কী করতে চলেছে। ওকে, 3 অফ সোর্স, 9 of wands, 10 of wands, king of wands, judgment and king of pentacles. Okay, see the card bottom of the deck, king of pentacles. Okay, তো যেটা বলতে চাইছে কিং অফ পেন্টাকল, 3 অফ সোর্স হতে পারে তোমরা কাছের মানুষের কাছে দুঃখ পেতে পারো বা হার্ট হতে পারো, ব্রেকআপ হতে পারে ইন দ্য সেন্স আফটার সোলার স্লিপ কারো কারো ব্রেকআপ হতে পারে, ইভেন আপস অ্যান্ড ডাউন লাইফে প্রচুর রকম আপস অ্যান্ড ডাউন, সেটা মেবি ক্যারিয়ারে হতে পারে, পার্সোনাল লাইফ হতে পারে। বাট আমার এখানে ক্যারিয়ারে বেশি ফিল হচ্ছে যে ক্যারিয়ারের দিকেই কিন্তু তোমাদের আপস অ্যান্ড ডাউনটা ফিল করতে পারো। কিছু কিছু জন হয়তো মুভ অন করতে চলেছে, নতুন চাকরিতে মানে পুরনো চাকরিতে হয়তো ভালো লাগছে না, নতুন কোনো জব খুঁজছো, সেক্ষেত্রে হয়তো তোমার জব চেঞ্জ হতে পারে, জায়গা প্লেস চেঞ্জ হতে পারে তোমাদেরও। এবং কিং অফ ওয়ান, যে এবার যে জিনিসটা তুমি পাবে বা কিং অফ ওয়ানসের এনার্জিতে তুমি আসবে এবং ডিভাইনকে তুমি জাস্টিস চাইবে। কিছু কিছু মানুষ ডিভাইনকে জাস্টিস চাইতে চলেছে যে আমার সাথেই কেন এরকম হবে, আমি কেন ভালো হব না, আমাকে প্লিজ জাস্টিস দাও। তো হতে পারে জাস্টিস, কোনো লিগাল ইস্যু যদি তোমার থাকে সেখানে তোমার জাস্টিস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পৈতৃক সম্পত্তি, জানি না কেন এই কিং অফ পেন্টিকলসটা দেখে আমার মনে হলো পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা চান্সেস কিন্তু তোমাদের রয়েছে। এই কার্ডটা খালি আমাকে অ্যানসেস্ট্রাল প্রপার্টির উপর এনার্জি দিচ্ছে। চলো, বাবারে হয় না, ডিজাস্টার মানে কি বলবো। ওকে, চলো 1 মিনিট দাঁড়াও বন্ধুরা, আসলে কার্ডগুলো একটু পড়ে গেছিলো। চলো আবার আমরা দেখে নিই তোমরা কি ম্যানিফেস্ট করছো। ফাইল নাম্বার 2 কি ম্যানিফেস্ট করছো, মানে এত এনার্জিটা ক্যাটার করছে না, ওই জন্যই কার্ডগুলো পড়ে গেল, না অনেক দিন আমার কোনো কার্ড পড়তো না। চলো, ফাইল নাম্বার 2 কি ম্যানিফেস্ট করছে, ফাইল নাম্বার 2 কি ম্যানিফেস্ট করছে। ওকে, ফার্স্ট আছে ওয়াও স্পিরিট গাইড। তো তোমরা তোমাদের স্পিরিট গাইডের সাথে অ্যালাইনমেন্ট হওয়ার চেষ্টা করছো, নিজের স্পিরিট গাইডের সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করছো অনেকে। আর যদি না করে থাকো তাহলে অবশ্যই তুমি তোমার স্পিরিট গাইডের থেকে হেল্প নাও। স্পিরিট গাইড তোমার আশেপাশে রয়েছে, তারা তোমাকে হেল্প করতে চাইছে। সেকেন্ড যেটা হচ্ছে বিউটি, অনেকে বিউটি ম্যানিফেস্টেশন করছে, বিউটি লাভ বিউটি মানে সৌন্দর্য ম্যানিফেস্ট করছে অনেকে, ঠিক আছে। মানে বিশেষ করে মেয়েদের তো মানে নট অনলি মেয়ে, ছেলেরাও বিউটি ম্যানিফেস্ট করে। চলো, আর আরেকটা কার্ড দেখবো, ওয়াও থার্ড আই সাইকিক এবিলিটি। তো হতে পারে আফটার সোলার স্লিপ তোমাদের হঠাৎ করে সাইকিক এবিলিটি এনহ্যান্স করতে পারে। হিলিং, অনেকে হয়তো আফটার সোলার স্লিপ হিলিং করতে পারো, হিলিং প্রফেশনের সাথে যুক্ত হতে পারো বা হিলিং কারোর দ্বারা করাতে পারো, যে মানে ওভারঅল নিজে হিল হবে আর কি, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছি আমরা ম্যানিফেস্টেশনের জায়গাটায়। এবার আমরা দেখবো অ্যাঞ্জেল গাইডেন্স। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমি আবারও বলবো যে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার সাথে যদি পার্সোনাল ডিটেলস রিডিং নিতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো 80162716 করে এই নাম্বারে। আর প্লিজ চ্যানেলের মেম্বারশিপটা আমি অনেক দিন ধরে ওপেন করে রেখেছি, বাট কেউ এই মেম্বারশিপটা নিচ্ছ না।
তো যারা যারা মেম্বারশিপ নিতে চাইছো অবশ্যই মেম্বারশিপ নাও। যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য কিন্তু অনেক রকম কোর্সেস আমি অ্যানাউন্স করবো। চলো ডিভাইন কি বলছে। ওয়াও অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলসে হেল্প নাও, বারবার বলছি না। সেকেন্ড যেটা হচ্ছে গেট মোর ইনফরমেশন বিফোর ডু এনিথিং, ঠিক আছে। অ্যান্ড ফিউচার, নিয়ার ফিউচার তোমাদের যে কাজটাই চাইছো সেটা নিয়ার ফিউচারে তোমার হওয়ার চান্সেস রয়েছে। অপরচুনিটি, ডিভাইনের তরফ থেকে অপরচুনিটিও তোমার লাইফে আসতে চলেছে। ফাইল নাম্বার 2। তো দিস ইজ যে রিডিং, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, পাশে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভালো ভালো কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আজকে ভিডিও। টাটা, ততক্ষণের জন্য গড ব্লেস ইউ।